রিমা যে আমার বাগদত্তা স্ত্রী, এ ব্যাপারে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? অবশ্যই না, তার কারণ রিমার সাথে তোমার এনগেজমেন্ট হয়েছে। তুমি বাবাজির রুমে গিয়া বাবাজির নিয়ে সাথে দাও। ছাদে গিয়ে কি করবো? কথা কবা দেখো না, তুমি করে ডাকতে পারো কিনা। আমার সমস্ত শক্তি আর ক্ষমতা ইউজ করে আমি আমার ওয়াইফকে উদ্ধার করব। রিমার সাথে লিগ্যাল রেজিস্ট্রেশন করে বিয়ে না হওয়া পর্যন্ত আপনি রিমাকে আপনার স্ত্রী হিসেবে দাবি করতে পারেন না। ব্যক্তি স্বাধীনতা এভাবে বিসর্জন দেওয়াটা কি ঠিক? বিসর্জন দিচ্ছি না ইতি, বলতে পারো লিমিট করছি। রিমার গার্জিয়ান হিসেবে আমি তোমাকে কথা দিয়েছিলাম রিমার সাথে তোমার বিয়ে দেবো। আমার কথার কোনো নড়চড় হবে না। যদি নড়চড় হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না। কি করবেন আপনি? কি করবেন? আমি আসিফ ভাইকে সর্বশান্ত করব। কাকে ফোন করছো তুমি? ভাইয়াকে। হ্যালো ভাইয়া। ভাইয়া, রবিন ভাইয়ের সাথে কি তোমার কোনো কথা হয়েছে? কিন্তু ভাইয়া, রিমা তো রবিন ভাইকে বিয়ে করতে চায় না। এটা তো কোনো কথা হলো না ভাইয়া। রবিন ভাই কিভাবে তোমাকে বাধ্য করবে? কেন তুমি তার একটা অন্যায়কে সাপোর্ট করছো? ভাইয়া, তুমি তো এরকম মানুষ না। আমি হ্যালো হ্যালো না, কি বললো রিয়াজ? ভাইয়ার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আর কি বললো সেটা বলো না। মা, ভাইয়া বলছে যে করেই হোক রবিন ভাইয়ের সাথে রিমার বিয়ে দিতে। এখন কি করবে মা? আমি জানি না বাবা। আমি জানি। তাড়াতাড়ি গ্রামে যাওয়ার জন্য রেডি হও। মা, এখন কি হবে বৌমা? কি হবে? মা, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা, কিচ্ছু ঠিক হবে না। মা, আপনি এত ভেঙে পড়বেন না মা। যখন দমের ছলে চোখের জলে এলোমেলো সবই তখন রঙের নয়ন রঙ বোঝে না, চেনা মানুষ হয় অচেনা, লুকোচুরি মনটা ঘুমটা 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 বহুরূপী ঘুমটা 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 লুকোচুরি ঘুমটা। রিমা যে আমার বাগদত্তা স্ত্রী, এ ব্যাপারে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? অবশ্যই না, তার কারণ রিমার সাথে তোমার এনগেজমেন্ট হয়েছে। তুমি বাবাজির রুমে গিয়া বাবাজির নিয়ে সাথে দাও। ছাদে গিয়ে কি করবো? কথা কবা দেখো না, তুমি করে ডাকতে পারো কিনা। আমার সমস্ত শক্তি আর ক্ষমতা ইউজ করে আমি আমার ওয়াইফকে উদ্ধার করব। রিমার সাথে লিগ্যাল রেজিস্ট্রেশন করে বিয়ে না হওয়া পর্যন্ত আপনি রিমাকে আপনার স্ত্রী হিসেবে দাবি করতে পারেন না। ব্যক্তি স্বাধীনতা এভাবে বিসর্জন দেওয়াটা কি ঠিক? বিসর্জন দিচ্ছি না ইতি, বলতে পারো লিমিট করছি। রিমার গার্জিয়ান হিসেবে আমি তোমাকে কথা দিয়েছিলাম রিমার সাথে তোমার বিয়ে দেবো। আমার কথার কোনো নড়চড় হবে না। যদি নড়চড় হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না। কি করবেন আপনি? কি করবেন?
আমি আসিফ ভাইকে সর্বশান্ত করব। কাকে ফোন করছো তুমি? ভাইয়াকে। হ্যালো ভাইয়া। ভাইয়া, রবিন ভাইয়ের সাথে কি তোমার কোনো কথা হয়েছে? কি ব্যাপার, দাঁড়ালে কেন? অনেক বেড়ানো হলো, চলো না এখন বাসায় চলো। বাসায় গিয়ে কি করবে? আজ থেকে আমি ঠিক করেছি ভাবিকে সংসারের কাজকর্মে হেল্প করব। কেন, ভাবি কি তোমার কাছে কোনো হেল্প চেয়েছে নাকি? কেন ভাবির চাইতে হবে কেন? আমার একটা দায়িত্ব আছে না? এখন বাসায় গিয়ে কি দায়িত্বটা পালন করতে চাও শুনি একবার। ডিনারের জন্য রান্না করতে হবে না? কিন্তু আমরা যে আজ বাসায় ডিনার করবো না। কোথায় করবে? তুমি চাইনিজ রেস্টুরেন্টে। তোমাকে একটা কথা বলবো, মনে কিছু করবে না তো? কি কথা বলো? অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি 2 হাতে টাকা উড়াচ্ছ। এটা কিন্তু ঠিক না। জবটা হারালে বিপদ হতে পারে। কিসের বিপদ? আমরা যা করছি রিয়াজ ভাই রাগ করলে তোমাকে শেক করতে পারে। স্যার আমাকে অনেক ভালোবাসে, সে আমার কখনোই কোনো ক্ষতি করবে না। তোমাকে ভালোবাসে বলেই তো তার রাগটা একটু বেশি। আমার চাকরির অভাব হবে না জেসিকা। রবিন স্যারকে বললে ওনার অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দিবে। আর তাছাড়া কামাল ভাই নতুন কোম্পানি স্টার্ট করছে, সেখানে আমার একটা চাকরি হয়ে যাবে। সো নো টেনশন, চলো। সারে এখন আইতে লাগছে না কে? সারের যদি মুই আগে আগে বুদ্ধিটা না দেখতারি, সারে আইয়া তালগুলো সব প্যাঁচ লাগাই হেলাইবে। আল্লাহই জানে মোর বুদ্ধিটা সারে ঠিক মতো নেবে কিনা। এখন তুমি আন্টিকে ফোন করতে পারো। রাত 9টার পর সাধারণত পুলিশের ট্র্যাকিং ডিভাইস অ্যাক্টিভ থাকে না। ফোন করে কি বলবো? তুমি বলবে যে আমরা কালই বিয়ে করতে চাই। আন্টির মতামতটা শোনো। যদি উনি সম্মতি না দেন তাহলে কি বলতে হবে সেটা তো তুমিই জানো। প্লিজ কলটা দাও। কেমন আছিস মা? ভালো মা। ভাবি তোমাকে কিছু বলেনি আমি কোথায়? তা বলেছে। তুই বাসায় এলি না কেন? কেন আসিনি সেটা তো ভাবির কাছে ব্যাখ্যা করেছি মা। আমি কি তোর পর হয়ে গেছি? মা কি কখনো পর হয় মা? ফোন করলে তো ভাইয়া শুনে ফেলবে। ভাইয়ার সঙ্গে আমি কথা বলতে চাই না মা। তুই আসিফের সঙ্গে কথা বলতে চাস না কেন? ওর তো লিগ্যাল গার্জিয়ান, তাই না? ওর সঙ্গে কথা না বললে কি সব কিছু সমাধান হবে বল? যা বলার আমি সেটা তোমার মাধ্যমে বলতে চাই মা। আচ্ছা বল। মা, আমি কালকে আশিককে বিয়ে করতে চাই মা। বিয়ে? কালই? হ্যাঁ মা, ওকে আমি ভুল বুঝেছিলাম। দোষ যদি দিতে হয় তাহলে রবিনকে দাও। তো রবিন কি দোষ করেছে? তোমাকে বুঝিয়ে বলতে সময় লাগবে মা। তোমাকে আমি সামনাসামনি বলি মা, অতীত নিয়ে টানা হেঁচড়া করতে ইচ্ছে করছে না মা। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আশিককে বিয়ে করব। আর এটার কোনো নড়চড় হবে না। তুই কি আমাদের মনে কষ্ট দিয়ে আশিককে বিয়ে করে সুখী হতে পারবি রে? তোমাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই মা। 2 মাস আগে তো তোমরা আশিকের সঙ্গে বিয়েটা ঠিক করে ফেলেছিলে। তখন যদি অহনার সঙ্গে এই ঘটনাটা না ঘটতো তাহলে তো এতদিনে আশিকের সঙ্গে আমার বিয়ে হয়ে যেত। হ্যাঁ, ষড়যন্ত্র হয়েছিল। একইভাবে শিমুকে নিয়েও ষড়যন্ত্র হয়েছিল, সেটা আমার কাছে প্রমাণিত মা। তাহলে আশিকের ব্যাপারে তোমাদের নতুন করে আপত্তি থাকার কথা না মা। ঠিক আছে মা, আমি আসিফের সাথে কথা বলে তোকে আমি জানাচ্ছি। তোর মোবাইল খোলা রাখবি তো? না মা, আমি তোমাকে 8 ঘন্টা পরে আবার ফোন দিব। আচ্ছা ঠিক আছে, ফোন দিস কিন্তু, আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে মা, রাখি রে মা।
কি শোনালো? আশিককে বিয়ে করবে? হ্যালো। সাইফ তিথি ফিরেছে ভাবি? জি, একটু আগে ফিরলো। তিথিকে একটু ফোনটা দেয়া যাবে? একটু ধরুন, দিচ্ছি। তিথি, কেমন আছিস? অনেক ভালো আছি আপু। তুই এমন কেন বলতো? এভাবে আমাকে ভুলে যেতে পারলি? তুমি সেদিন রাগ করে চলে গেলে, তাই আমি ভয় পেয়ে আর ফোন করিনি। সাইফ কোথায়? এই তো আমার পাশেই আছে, কথা বলবে? না থাক, তোর সাথে কথা বলি। আচ্ছা, সাইফ ছুটি না নিয়ে অফিস অ্যাবসেন্ট করছে। অফিস থেকে তো নোটিশও পাঠিয়েছে, তারপরও জয়েন করছে না। কি ব্যাপার বলতো? কয়েকদিন পরেই ও অফিসে যাবে আপু। সাইফকে তো কালই টার্মিনেট করা হবে। তুই সাইফকে বল, ও যদি চাকরি বাঁচাতে চায় তাহলে যেন রিয়াজ সাহেবের সাথে দেখা করে ক্ষমা চায়। মাফ চাইলে হয়তো রিয়াজ সাহেব ওকে টার্মিনেট নাও করতে পারে। আমি ওর সাথে কথা বলে জানাচ্ছি তোমাকে। ওকে, জানা। চলো ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, মোবাইলটাকে দিয়ে আসো ভাবিকে। তোমার মোবাইল থেকে কি ফোন করা যাবে? না, আমি আমার নতুন নাম্বারটা আপুকে দিতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে ভাবিকে পরেই ফোনটা দিই। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো না। বলো না কি হয়েছে। রিয়াজ ভাই ডিসিশন নিয়েছে তোমাকে শেয়ার করবে। তোমাকে বিয়ে করার অপরাধে? না, তুমি বিনা নোটিশে অফিসে অ্যাবসেন্ট থাকার জন্য। আমি তো নোটিশ দিয়েছিলাম। অফিস তোমার নোটিশ পায়নি। তুমি কি লিখিত দিয়েছিলে? না, মৌখিক নোটিশ। যাই হোক, তোমার অ্যাবসেন্সটাই হলো মূল কারণ। তুমি এখনই রিয়াজ ভাইয়ের বাসায় যে সরি বলো না প্লিজ। আপু বলেছে তোমার সেট নাও হতে পারে। না, আমি সরি বলবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি আমার ইমিডিয়েট বসকে জানিয়েছি। রিয়াজ ভাইকে সরি বলো না প্লিজ। না, চাকরিটা গেলে আমাদের পুরো ফ্যামিলি বিপদে পড়বে সাইফ। প্লিজ 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 সাইফ প্লিজ। তুমি কান্না করছো দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি কোনো অন্যায় না করে কেন শাস্তি পাবো? আমিও মনে করি তুমি কোনো অন্যায় করনি, তবুও চাকরিটা বাঁচানোর জন্য একটু না হয় ছোট হলে। চাকরি বাঁচানোর জন্য আমি কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবো না। হ্যাঁ, তাড়াতাড়ি আয় বাবা। কতক্ষণ লাগবে? হ্যাঁ, রিমা ফোন করেছিল, আধা ঘন্টা পরে আবার ফোন করবে। হ্যাঁ, আয় আয়, তুই আসলে আমি বলছি। মা, এই রিমা ফোন করেছিল। কখন ফোন করেছিল? এই তো 5 মিনিট আগে, আবার আধা ঘন্টা পরে ফোন করবে। রিমা কি বললো মা? ও আশিকে কালি বিয়ে করছে মা। কালি? হ্যাঁ, তাই তো বললো। কিন্তু বৌমা, আসিফ আমাকে যা যা বলতে বলেছিল আমি বলতে পারিনি। বলে কোনো লাভ হতো না মা। কিন্তু আসিফ তো পরে আমাকে দোষ দিবে। মা, রিমা তো আবার ফোন করবে। হ্যাঁ, আসিফ একটু পর চলে আসবে না? আসিফ আসলে আসিফ নিজেই রিমার সাথে ফোনে কথা বলবে, তাহলেই তো হয়ে গেল। আসিফকে তো আমি জানিয়েছি মা, ও আসছে। আচ্ছা, রিয়াজের খবর কি মা? ভাইয়া ভাইয়া আমার সাথে কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মা। কি রকম? আসল কথা বলার সুযোগ না দিয়ে ভাইয়া কোথায় যেন চলে গেল। আমাকে বললো যে তুই একটু বস, আমি আসছি। আমি 1 ঘন্টা ওয়েট করেছি মা, কয়েকবার ফোনেও ট্রাই করলাম। ভাইয়া তো এলোই না, আমার ফোনটা পর্যন্ত ধরলো না। তোমাকে অ্যাভয়েড করছে বৌমা। তাই তো মনে হচ্ছে মা। ও মা, ভালো কথা, বিকেলবেলা আমি আসার সময় দেখলাম যে মোফা ভাই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কেন মা? মানে গেট থেকে দাঁড়িয়ে কেমন উকি ঝুঁকি দিয়ে দেখছে। আপনি কি জানেন কিছু? গেটের বাইরে? হ্যাঁ মা, আমাকে রিক্সাতে আসতে দেখেও অন্যদিকে চলে গেল। হ্যাঁ, ছেলেটার হাবভাব আমিও মাঝে মধ্যে বুঝি না বৌমা। অনেক কিছুই কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। হ্যালো আপু, সাইফ রিয়াজ ভাইয়ের কাছে ক্ষমা চাইবে না। কেন চাইবে না? ও তো কোনো অন্যায় করেনি আপু। তোকে এভাবে বিয়ে করাটা কি অন্যায় হয়নি? আমি তো তোমাকে বলেছিলাম যে আমি ওকে প্রেশার দিয়ে বিয়ে করেছি।
আর বিয়েটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেজন্য চাকরি যাবে কেন? তাছাড়া অফিসে না জানিয়ে অ্যাবসেন্ট হওয়াটা তো অন্যায় হয়েছে নাকি? ও তো বললো ভার্বালি অফিসে জানিয়েছে। আমাকে দাও তো, আমাকে দাও। সাইফ তোমার সাথে কথা বলবে, নাও। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহাদ সাহেবকে জানিয়েছিলাম কদিন অফিসে আসবো না। আহাদকে? মার্কেটিং সেকশনের ম্যানেজার, আমার ইমিডিয়েট বস। সাইফ, তুমি রিয়াজ সাহেবকে জানাতে পারতে না? আমার ডিরেক্ট বস আহাদ সাহেব, নিয়ম অনুসারে তো আহাদ সাহেবকে জানানোর কথা। সাইফ, আহাদ সাহেব যদি হাই অথরিটিকে জানাতো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো না। হতো আপু, আমি মার্কেটিংয়ে কাজ করি, আমার ডিউটি বেসিক্যালি আউটডোরে। অফিসে অ্যাবসেন্সের অভিযোগটা একটা অজুহাত আপু। জেসিকাকে বিয়ে করার অপরাধেই আমাকে চেক করা হচ্ছে। চাকরি গেলে তুমি চলবে কি করে? আমার চাকরির ল্যাকিংস হবে না আপু। তবু আমার মনে হয় তোমার রিয়াজ সাহেবের সাথে একবার দেখা করা উচিত। সাইফ, উনি তোমাকে অনেক ভালোবাসতেন, উনি খুব কষ্ট পেয়েছেন। আমি অবশ্যই রিয়াজ স্যারের সাথে দেখা করব, তবে আজ নয়, কদিন পর। তুমি ভুল করছো সাইফ। আমি স্যারের সাথে এখন দেখা করে আরেকটা ভুল করতে চাই না আপু। আমি রাখি, সালাম। বোমা, রিমা কি ফোন খুলেছে? না মা, আমি ট্রাই করছি, এখনো খোলেনি। একদিকে আসিফের চাকরি আর একদিকে রিমা, চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। মা, আসিফ ফিরেছে? না মা। আসিফ রিয়াজকে কনভিন্স করতে পারবে বলে আমার মনে হয় না। তোমার যাওয়া উচিত ছিল মা। আমি না হয় কাল যাবো মা। শোনো বৌমা, আসিফের চাকরিটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পথে নামা ছাড়া কোনো উপায় থাকবে না। ও গ্রামের বাড়ি যাওয়ার কথা বললো না, ওখানে যে কি করব? আমাদের জায়গা জমি সব তো বেদখল হয়ে গেছে, এমনকি বাড়ির ভিটাটা পর্যন্ত নেই। মা, কোথায় যাব? খালাম্মা, এই বিয়ে তুমি মনে হলে মুই একটা কথা করছি। বলো। এই রবিন স্যারের তো অনেক টাকা পয়সা আছে বুঝলি, আর টাকা পয়সা জায়গা থায় হেগো কথা পুলিশ দারোগায় চোরে সিটারে বাটপারে ব্যাপককে মিললে হনে। আর এই মোরা তো রবিন স্যারের লগে এই টাকা পয়সা ছাড়া ফাইট দিয়ে পারবো না। হে যা কয় হে একটু চুপচাপ একটু শুনিয়ে যান। রবিন ভাই মাঝে মাঝে আপনাকে টাকা পয়সা দেয়, সেজন্য কি আপনি রবিন ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছেন? সোহানাল্লাহ ভাবি, আপনি কেমন কথা কইলেন? আপনি খালি একটু মাথা খাড়াই চিনতে হরেন, মুই একেবারে যা করলে যে একেবারে হাসইও। রবিন স্যারের লাগে রিমা আবার বিয়েটাই করলো একমাত্র সমাধান। কিছু করতে পারলি বাবা? না, রিয়াজ আমার কোনো কথাই শুনল না। শেষ কথা বলে দিয়েছে, রবিনের সাথে রিমার বিয়ে না হলে সামনের সপ্তাহে আমাকে টার্মিনেট করা, এবং রিমার এই বিশ্বাসঘাতকতার জন্য রিয়াজ তোমাকে আর আমাকে দায়ী করেছে। বৌমা, তুমি না বলেছিলে রবিন আসিফের চাকরি কিছু করতে পারবে না? আমি এখনো বলছি ওর চাকরি যাবে না মা, অসম্ভব, এটা হতেই পারে না। ভাইয়া আমার এত বড় ক্ষতি করতেই পারে না, আমি বিশ্বাস করি না মা। তো রিয়াজের সঙ্গে তুমি কথা বলেছো তো নাকি? ভাইয়া যেরকম মানুষ তার সাথে এই কথাগুলো মিলছে না মা, কোথাও ভুল হচ্ছে, নিশ্চয়ই কোথাও কোনো গ্যাপ থেকে যাচ্ছে। কিসের গ্যাপ? তুমি তো সবকিছুর মধ্যে একটা গ্যাপ খুঁজে বেড়াও। রিয়াজের ওখানে তোমার কোনো যাওয়ার দরকার নেই। দ্বিধার পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে যখন, দ্বন্দ্বের ছলে চোখের জলে এলোমেলো সবই তখন। রঙের নয়ন রং বোঝে না, চেনা মানুষ হয় অচেনা, লুকোচুরি মনটা ঘুমটা
ঘুম